সুপ্রভাত বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিম্পল লাইফস্টাইল অফ আগমনী ব্লগ। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা যে যেখানে আছো প্রত্যেকেই খুব ভালো আছো, আর আমরাও কিন্তু এখন সবাই ভালো আছি। তো এখন সকালবেলাতে চা নিয়ে বসে গেছি, দু কাপ আর কি দুধ চা করলাম। তো আমি খেয়ে নিচ্ছি টোস্ট বিস্কুট দিয়ে, আর ওদিকে মাকেও দেখো চা দিয়ে দিয়েছি। মা তো সকালে একবার লিকার চা খায়, তারপরে বেলাতে একবার দুধ চা খায়, তো সেটাই 2 কাপ করে নিয়ে খেয়ে নিচ্ছি। আর এখন কিন্তু অনেকটাই বেলা, এখন ঘড়িতে প্রায় 8:30 মতো বাজে। বাসি কাজকর্ম সেরে কলে জল এসেছিলো, জল ভরে নিয়ে চা খেয়ে তারপরে দেখো জলখাবারে ঘুগনি করে নিয়েছিলাম আজকে। তো বড় মেয়ে তো স্কুলে যাবে, তো আজকে যেহেতু ঘুগনি হয়েছে তাই ও বললো ঘুগনি মুড়ি খাবে। তো এই যে এখন ঘুগনি মুড়ি ওকে দিয়ে দিয়েছি, আর এটা আমি ছোটো মেয়ে আর মা খাবো। এদিকে খুব গরম বলে তোমাদের দাদাভাইয়ের জন্য থালাতে ঠান্ডা করতে দিয়ে দিয়েছি, কারণ ছোটো মেয়েকে স্কুল থেকে আনার টাইম হয়ে গেছে। তো খেয়ে ছোটো মেয়েকে নিয়ে চলে এসেছে, আর এদিকে আমি বড় মেয়েকে যেমন প্রতিদিন একটু এগিয়ে দিয়ে আসি, তো সেরকম এগিয়ে দিয়ে আসছি। তারপরে জানো তো ঘরে এসে নিজে খেতে বসে গেলাম, কারণ সবার খাওয়া হয়ে গেছে। আর ছোটো মেয়ে স্কুল থেকে এলো, তারপরে ওকে ড্রেস খুলিয়ে হাত পা ধুইয়ে তারপরে ওকে খাইয়ে আমি যে এখন নিজে খেয়ে নিচ্ছি। আর আজকে জানো তো কারেন্টটা না ভীষণ ডিস্টার্ব করছে, মানে বারে বারেই লোডশেডিং হয়ে যাচ্ছে। পুজোর আগে তো প্রতি বছরই এরকম হয়, কারেন্টগুলো সব ঠিক করছে আর কি, তো বারে বারেই কারেন্ট যাচ্ছে, আর যাচ্ছে যখন অনেকক্ষণ ধরেই যাচ্ছে। আর আজকের রোদটা এত ভালো বেরিয়েছে, কদিন ধরেই রোদটা খুব ভালো বেরিয়েছে। তো আমি ভাবছি কি কাপড়গুলো একটু রোদে দিলে হতো, মানে আলমারির নতুন শাড়িগুলো, তো ওটাই ভাবছি। আর জানলার দিকে মুড়ি খেতে খেতে তাকাচ্ছি। তো আজকে আর দেবো না, যদি পারি গতকালকে দেবো। আর এদিকে আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, তারপরে একটু ঘরটা পরিষ্কার করতে এসেছি। আর রান্নাটা তোমাদেরকে দেখাতে পারলাম না, কারণ জানো তো আমার রান্নাঘরটা অনেকটাই অন্ধকার, তোমরা দেখেছো। তো আমি মোবাইলে যখন ভিডিও এডিট করি তখন কিন্তু অনেকটা আলো দিতে হয় আমাকে, মানে ফিল্টার করতে হয়, তবেই একটু ফোকাস দেয়। অন্ধকার অন্ধকার, তো অন্ধকারে রান্নাটা করেছি বলে তোমাদেরকে আর তখন দেখালাম না, তো পরে অবশ্যই দেখাবো। তো তারপরেই দেখো রুমটা একটু পরিষ্কার করতে চলে এসেছি। ঘরে সেরকম ঝুল হয়নি, আমি ঝুল তো হতে দিই না, অল্প অল্প হলেই ওই ঝাঁটাতে করে অল্প করেই ধরে নিই। তো সেরকমই ছোট্ট ছোট্ট বাচ্চা বাচ্চা মাকড়সাগুলো 2-4টে দেখলাম দেওয়ালের মধ্যে আছে কোনায় কোনায়, তো সেগুলোকে একটু ঝাঁটাতে নিয়ে নিলাম। তারপরে এই যে এগুলো তো প্রতিদিন মোছা হয় না, ধরো এগুলো 4-5 দিন পরেই আর কি। ওই টিউবলাইটটা তো জানো তো ওই নিচের দিকটায় দেখবে জাল জাল হয়ে যায়, তাই আমি টিউবলাইটটাও মুছে নিই। আর ওই যে যেগুলো আছে দুটো পুতুল, একটা ওই যে নমস্কার করছে, তো ওগুলো 3-4 দিন পর পরই মুছি, প্রতিদিন মুছি না। আর ফ্যানটাকেও মুছে নিয়েছিলাম ভিজে কাপড় দিয়ে, তারপর ওই যে শুকনো কাপড় দিয়ে মুছে নিলাম। তারপরে এদিকে আমার কিন্তু ঘর পরিষ্কার করা কমপ্লিট হয়ে গেছে, ঘর ঝাঁট দেওয়াও কমপ্লিট হয়ে গেছে। তারপরে ছোটো মেয়েকে স্নান করে নিলাম। তো আজ বললাম না বারে বারেই লোডশেডিং হচ্ছে, তো যখন মানে ঘরটা পরিষ্কার করছিলাম তখনও কিন্তু কিছুক্ষণ কারেন্ট থাকার পরেই চলে গেছিলো। আর এই যে দরজাতে সেই বেকারি কাকুটা এসেছিলো, তো এই গজাগুলো খেতে ভীষণ ভালো লাগছে, আর বড় মেয়ে তো খুব ভালোবাসছে, তাই কিনলাম। তো মুড়ির সাথে একটা ও খেয়েছে আর একটা ওর বাবা খেয়েছে, 12 পিস ছিল। তো একটা কোটো ডাব্বা আর কি নিয়ে নিয়েছি পুরোটাই। আর এদিকে এই যে ছোটো মেয়েকে স্নান করিয়ে সুন্দর করে সাজুগুজু করে দিচ্ছি। টিপের খুব নেশা হয়েছে, প্রতিদিন জানো তো এখন টিপ পড়তে চাইছে। আগে যখন ছোট ছিল তখন টিপ পড়তে চাইতো না, আর এখন বড় হচ্ছে তো টিপ পড়ার ধুম হয়েছে। তো যাই হোক এদিকে সমস্ত কিছুই পরিষ্কার করে নিয়েছি, কিন্তু ঘরটা মোছা হয়নি। তো ঘরটা মুছে সোজা চলে এসেছি স্নান করে ছাদে জামা কাপড় মেলতে। আর এই যে রোদটা দেখছি, আর ভীষণ রোদ, মানে লোভ লাগছে, মনে হচ্ছে যদি বিছানাগুলো সমস্তটা তুলে রোদে দিতে পারতাম, আলমারির শাড়িগুলো যদি রোদে দিতে পারতাম। তো দিতে হবে, কিন্তু আর কি টাইম করে উঠতে পারছি না। সকাল থেকে উঠে থেকেই একের পর এক রেগুলার ওয়াইজ যে কাজ, তো এর মধ্যেই করে নিতে হবে। সময় কিন্তু কারোর জন্য থেমে থাকে না বলো, সময় কিন্তু নিজের গতিতে ঠিক বয়ে যায়, কিন্তু আমরা সময়ের অপেক্ষায় থাকি। তো আমি কালকের অপেক্ষায় রইলাম, কালকে সময় করে শাড়িগুলোকে ঠিক একটু রোদে দিয়ে দেবো, যদি এরকম সুন্দর ওয়েদার থাকে আর কি, এরকম রোদ বেরোয় তবেই। আর তারপরে নিচে চলে এসেছিলাম, নিচে এসে চুল আঁচড়ে সিঁদুর পরে খাওয়া দাওয়া কমপ্লিট করে সোজা চলে এসেছি একটু রেস্ট করব। তো ছোটো মেয়ে আমার ঘুমিয়ে গেছে, আর ওই যে কারেন্ট ছিল না বলে আমি আবার খাবারগুলো দেখাতে পারিনি, কিন্তু সন্ধেবেলা অবশ্যই দেখাবো কী কী খাবার ছিল। আর আজকে খাওয়া দাওয়াটাও একটু অন্যরকম হয়ে গেছে, আজকে মা আর ছোটো মেয়ে আগেই খেয়ে নিয়েছিল, তারপর আমি আর তোমাদের দাদা ভাই।
তারপরে দেখো এখন একটু রেস্ট করে, একটু না অনেকটাই রেস্ট করেছি। তারপরে এই যে এখন বিকেলবেলা চলে এসেছি চা করতে। তো এই যে তরকারিগুলো তোমাদেরকে একটু দেখাই, যেহেতু সকাল থেকে একবারও দেখাতে পারিনি। তো দেখো আজকে কচু সেদ্ধ করে নিয়েছিলাম, তো এই অর্ধেকগুলো কচু মেখেছি আর অর্ধেকগুলো কচু রেখে দিয়েছিলাম। আর এদিকে ঘুগনিটা সকালের, তো সেটাও রয়েছে। আর করেছিলাম গতকালকের মাছ ভাজাটা দেখিয়েছিলাম, তো এই মাছের ঝাল, তো এইটুকুটা রয়ে গেছে। আর মাছগুলো গরম করতে গিয়ে দেখো না ভেঙেও গেছে। আর করে নিয়েছিলাম এখানে কুঁদুরি, পটল আর ভেন্ডি, অল্প অল্প ছিল, তো তিনটেকেই মিশিয়ে ভেজে নিয়েছিলাম। আর তার সাথে করে নিয়েছিলাম মুসুর ডাল। আর গতকালকের কচু শাকটা অনেকটা ছিল, তো ওটা আমার মায়ের, তোমাদের দাদা ভাইয়ের, তিনজনেরই হয়ে গেছিলো। আর এই দেখো চা করে নিয়েছি। তো বাবা না এই গ্লাসটাতে চা খেতে ভীষণ ভালোবাসে, তাই বাবাকে এই গ্লাসটার মধ্যেই চা ছেঁকে দিই। বাবা এই গ্লাসটা নিজেই কিনে এনেছে নিজের জন্য। তো চলো এখন চাটা দিয়ে নিই। তারপর এখন ছোটো মেয়েকে এই যে মানে বিকেলের টিফিন আর কি এটা, তো এটাই দিচ্ছি করে। ও পাউরুটি খেতে চাইলো, দুধ আছে, তো দেখো বললাম এক গ্লাস দুধ আর বিস্কুট খা, তো কিছুতেই বিস্কুট দুধ খাবে না। দুধের ভীষণ অ্যালার্জি, মানে বকা দিয়ে দিয়ে দুধটা খাওয়াতে হয়। আর এখন তোমাদের দাদাভাই আবার সেই গরুর দুধই নিয়ে আসছে, দুধটা বেশ ভালো দিচ্ছে। আর এদিকে দেখো ছোটো মেয়ে না ছুরি নিয়ে বসে গেছে, পাউরুটির সাইডে যে শক্তগুলো সেগুলোকে খাবে না, সেগুলো এখন আমাকে মানে কেটে বাদ দিতে হবে। আর এদিকে বড় মেয়ে তো পড়তে বসে গেছে, তো বড় মেয়ে বিকেলবেলা স্কুল থেকে এসে ভাত খেয়েছে, তাই ও এখন সন্ধ্যেবেলা কিছু খাবে না। আর এরই মধ্যে তোমাদের দাদাভাই নিয়ে চলে এসছে মুদিখানার বাজার মাসকাবাড়ি। তো এই যে ওটাতে চা পাতা, ছোলা ভাজা, বাবা সকালবেলা মুড়ি দিয়ে ছোলা ভাজা খান, দেশলাইয়ের বাক্স, টুথপেস্ট, দুটো পেস্ট এনেছে, মাদেরটা ডাবরের, সুজি, এটাতে আছে জোয়ান, গুড়, এই কালো প্লাস্টিকটাতে মধ্যে আছে চিড়ে। আর এই যে ছোটো মেয়ে বড় মেয়ের দু রকমের চানাচুর ভালোবাসে, চানাচুর, মুগের ডাল, বিউলির ডাল, মুসুর ডাল। আর এটা আছে ছোলার ডাল। তারপরে নিয়ে এসছে সোয়াবিন। তারপরে এইটা হচ্ছে সর্ষে, সাদা সর্ষে, 2 প্যাকেট নুন। আর এটা হচ্ছে পোস্ত, আগের মাসের অনেকটা পোস্তই আছে। আর এই যে দুটো হ্যান্ড ওয়াশ এনেছে, তো দুটো দু রকমের হ্যান্ড ওয়াশ দিয়েছে। যে এটা তরকা ডাল, আর এটা হচ্ছে বেসন, এটা হচ্ছে মটর, এটা হচ্ছে ছোলা। আর তারপরে এটা হচ্ছে চিনি, এখানে আছে 5টা বাসন মাজা সাবান। আর এখানে আছে 2 প্যাকেট মিট মশলা, আর 2 প্যাকেট হচ্ছে তিখালাল। আর এই যে 3 প্যাকেট হলুদের প্যাকেট আর কি। আর তার সাথে নিয়ে এসছে এই যে সিমুই, তো এটাও গত মাসের 1 প্যাকেট আছে। আর এই পাঁপড় ভাজার প্যাকেট। আর ওদিকে আছে ওই যে 3 কেজি সর্ষের তেল আর 1 কেজি হচ্ছে সাদা তেল। আর এই যে এদিকে আটা, এইগুলো হচ্ছে এখনকার নতুন। আর এই দেখো পুরনো, মানে গত মাসের এগুলো রয়ে গেছে। তো এটা আছে শুকনো লঙ্কা, গুঁড়ো শুকনো লঙ্কা, বড় প্যাকেটই এনেছিলাম। আর এই দেখো মুগের ডালও রয়ে গেছে, পোস্ত রয়ে গেছে গত মাসের, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো রয়ে গেছে গত মাসের। তো জিরে গুঁড়ো, ধনে গুঁড়োটা তোমাদের দাদাভাইকে এখন এই মাসে আনতে দিইনি। একটা সিমুয়ের প্যাকেট রয়ে গেছে, দেখো শুকনো লঙ্কা 2 জায়গায় রয়ে গেছে। তো এগুলো সমস্ত আগের মাসের। এই চা পাতা রয়ে গেছে। তারপরে এই যে 2 প্যাকেট নুন রয়ে গেছে। আর এটার মধ্যেও আগের মাসের অল্প চিড়ে রয়েছে। আর এই যে 1 প্যাকেট খাবার সোডা আগের মাসের রয়েছে, বিট নুন রয়েছে। তো এগুলো এই মাসে আর আনতে দিইনি আর কি। আর এটাতে আছে এই অল্প মেথি পাতা। আর ওই পিঙ্ক প্লাস্টিকটাতে আছে তেজপাতা। তো এগুলো আনতে মানা করেছিলাম, বললাম শেষ হোক তারপরে আনবে। আর এই দেখো ময়দা, তো ময়দাটা তো বললাম পোকা হয়ে গেছিলো, ওটা করে দিয়েছিলাম। এই ময়দাটা ভালো, তো এই ময়দাটাও মানে এ মাসে আর এখনও আনতে দিইনি, বলেছি শেষ হোক, এটাতে একদিন করি তারপরে আনবে। আর ওটাতে আছে 2 প্যাকেট চাউ। তো চাও বড় মেয়ে মানে বাড়িতে বানালে অতটা খেতে পছন্দ করে না, কেনাটাই বেশি ভালোবাসে, তাই চাউটাও আনতে মানা করেছিলাম। আর এইদিকে দেখো ছোটো মেয়ের জন্য দুটো ছোট ছোট তেল আর পাউডার নিয়ে এসছে, ও চেয়েছিল আর কি, তো এই যে খেলা করবে বলে, জানো তো। আর এগুলো আগের মাসেরই, এই যে একটু ছোলার ডাল আর মুসুর ডাল রয়ে গেছে। আগের মাসের চিনিও রয়েছে অনেকটা। তারপরে আটাও রয়েছে। আটাটা আসলে তোমাদের দাদাভাই 1 সপ্তাহ আগেই নিয়ে এসছে, তো আটাটাও অনেকটা রয়েছে, ঢেলে রেখেছি জারের মধ্যে। তো নতুন আটাটা ওই জন্য এখন ঢালবো না। আর এই নুনগুলো জানো তো ওই পোকাগুলোর জন্য, এই নুনগুলো গত মাসে 5 প্যাকেট আনা হয়েছিল, তো 3 প্যাকেট নুন শেষ হয়ে গেছে, আর এই 2 প্যাকেট রয়েছে।
তো এই যে এখন এগুলোকে সব জায়গা মতো ঢেলে নিয়ে বালতির মধ্যে যেগুলো বাড়তি সেগুলো রেখে দিয়েছি। তো এই যে কোটোর মধ্যে ঢেলে নিয়েছি, আমি অর্ধেক অর্ধেক করে ঢালি, কিন্তু এই যে এই সামনে দেখছো হলুদ লঙ্কা গুঁড়ো এগুলো ছোটো মেয়ে ঢেলেছে, তো বেশি বেশি করে ঢেলে দিয়েছে, না আমি এতটা করে ঢালি না। আর কোটোগুলো ঢালতে গিয়ে একটু ওপরটা নোংরা নোংরা হয়েছে, তো গতকাল রান্না করার আগে বা রান্না হয়ে গেলে তারপরে পরিষ্কার করে নেবো, এখন আর করলাম না, কারণ এখন ছোটো মেয়েকে পড়াতে বসবো। আর এদিকে দেখো আমি ঘরটাও সুন্দর করে ভালো করে পরিষ্কার করে ঝাড় দিয়ে নিয়েছি। আর এই যে যেগুলো বাড়তি রয়েছে তো সেগুলোকে এই বালতিটার মধ্যে রেখে দিয়েছি, দুটো বালতিতে আর কি ভরে রাখি নিচে বাবার এই চৌকিটার নিচে। তো এই তো এখন মেয়েকে পড়াতে বসবো। আর এদিকে দেখো মা সামনেটা একটু কলপ করেছে, আর এখন মানে আজকেই শ্যাম্পু করেছে স্নান করার সময়, আর এখন আবার মাথায় তেল নিচ্ছে। মায়ের আবার মাথা যন্ত্রণা করে মাথায় শ্যাম্পু করলে, তো তাই হালকা তেল নিয়ে এবার চুলটা বাঁধবে আর কি। আর এদিকে দেখো কলে জল এসেছিলো, তো জল তো ঠিকঠাকভাবে দিচ্ছে না, তোমাদের বললাম মিনিট 5 জল পেয়েছি। তো ওই 4-5টা বোতল খালি হয়েছিল, আর ওই ফিল্টারটাতে অল্প ঢেলে নিলাম। তারপরে এখন মেয়েকে পড়াতে বসবো। তো তার আগে মেয়ের চুলটা আর আমার চুলটা একটু বেঁধে নেব, কারণ গরমে অসহ্য লাগছে। আর এদিকে তোমাদের দাদাভাই মুদিখানাটা নিয়ে চলে এলো, তাই বললো তাড়াতাড়ি এসো একটু মিলিয়ে নিই ঠিকঠাক দিয়েছি কি না। তো ওইটাই করতে গিয়ে সমস্ত কিছু গোছানোও হয়ে গেল। আর এদিকে দেখো এই টেবিলটা দেখছো, এটা তোমাদের দাদাভাই ভেঙে ফেলেছে আর কি, জোরে ওটাতে প্রেশার দিয়ে বসতে গেছে হাত রেখে, তো ওখানটা ফেটে গেছিলো। আর আজ মেয়েকে পড়াতে বসতে অনেকটাই রাত হয়ে গেল, প্রায় 8টা মতো বেজে গেছে। তো যাই হোক, রান্না তো সেরকম কিছু নেই, খালি কয়েকটা রুটি করব। তো এখন 2 ঘন্টা মতো পড়াবো মেয়েকে, আর তার আগে এই যে চুলটা বেঁধে নেব। তো চলো আজকের মতো টাটা, গুড নাইট। ভালো লাগলে একটা লাইক করে দিও।